হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভ্লগ নিয়ে। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের এই ভ্লগটা ভালো লাগবে। ভিডিওটা কিছুদিন আগের। তো তখন বেশ ভালোই গরম ছিল, তাই পুচকু সকালবেলা ঘুম থেকে উঠেই খালি গায়ে পুরো সারা ঘরে এদিক ওদিক দাপিয়ে বেড়াচ্ছে। আর ওরই খেলার জিনিস হচ্ছে বোতল। ওর দুনিয়ার খেলনা থাকা সত্ত্বেও ও ওই বোতল নিয়ে খেলে বেড়াবে। আর আমার যখন ওর আর মন ভরে যাবে তখন আমার ঠিক পায়ে এসে ঘুরঘুর করবে। তো এই ওকে কোলে নিয়ে নিয়েছিলাম আর ওকে কিছু আদর করছিলাম। ও আমার দিকে তাকিয়ে বারবার ভিডিওর দিকে তাকাচ্ছিলো, ক্যামেরার দিকেও তাকাচ্ছিলো কী করছি। যাই হোক, আমি এখনও আমার মা বাবার বাড়িতেই আছি। আমি শ্বশুরবাড়িতে যাইনি, কেননা ওখানে 4 তলার উপরে আমি এত উপরে ওঠানামা করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আর পুচকু প্রচণ্ড দুরন্ত হয়ে গেছে, ও শুধু বাইরে যাওয়ার আর ঘুরতে যাওয়ার নেশা আছে। তো ওইখানটাতে গেলে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বয়স্ক, তো ওনারা বেশিক্ষণ নিয়ে রাখতে পারেন না। তো সেই ক্ষেত্রে আমাকেই বারবার নিয়ে থাকতে হয়। আর জায়গাটা খুব ছোট বলে ও সেরকম খেলারও জায়গা পায় না। সেই জন্য আমার মায়ের বাড়ি এখানটাতে বেশ খেলার জায়গাটা বড়, হামাগুড়ি দেওয়ার জায়গাটা বড়, তাই জন্য এখানেই রয়েছি। তো আরও কিছু কারণ রয়েছে, যেটা হচ্ছে কিছু মনমানসিকতার সঙ্গে আমি ওনাদের সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারছি না। আর একটা বয়সের পরে না, সত্যি বলতে গেলে কারোর অধীনস্থ থাকতে আর ইচ্ছে করে না। কেননা আমার এখন বর্তমান বয়স 31 বছর। তো আমার সত্যি বলতে গেলে এই বয়সের পর থেকে দেখবেন মনে হবে না যে আর কারো অধীনে থাকি বা আর কারো মতামত হিসাবে আমি চলি। অবশ্যই বাবা মারা তারা গুরুজন, তারা অবশ্যই আমাদের ভালোই চাইবেন, সব কিছু ভালোর জন্যই বলবেন। কিন্তু হ্যাঁ, সব সময় সব বিষয় যদি পার্সোনাল লাইফেও নাক গলানোটা শুরু করে দেয় না, তখন দেখবেন খুবই বিরক্তকর লাগবে। না, আমার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ডের লাইফে অতিরিক্ত নাক গলান। আমার হাজব্যান্ডেরও কিছু প্রবলেম রয়েছে আমার সঙ্গে, যেগুলো আমি সব কিছু হয়তো খোলাখুলিভাবে আপনাদের বলতে পারবো না সোশ্যাল মিডিয়াতে। কিন্তু হ্যাঁ, অবশ্যই আমি সেগুলো সলভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু দীর্ঘদিন ধরে সেই প্রবলেমগুলো সলভ হচ্ছিল না বলেই আমি লাস্টে ডিসিশন নিয়েছি যে আমি ওই বাড়িতে আর সেরমভাবে থাকবো না। হ্যাঁ, অবশ্যই আমি তাকে ডিভোর্স দেবো না, কিন্তু ওর সঙ্গে থাকা আর ওর বাবা মার সঙ্গে আমার ম্যাচ করে থাকাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছিল না। আর অনেকেই হয়তো ভাবছেন আমি ভীষণ স্বার্থপর, ভীষণ মানে কি বলবো, ফালতু মেয়ে ছেলে। কিন্তু কি বলবো বলুন, সংসারটা আমাকেই করতে হয়, আমাকেই বুঝতে হবে। আমি আমার ছেলের ভবিষ্যতের কথা ভেবেই আমি ওই বাড়ি ছেড়েছি। আর সত্যি বলছি, আমার মানে এই বাড়িতে এসে আমি এতটাই খুশি আছি, এতটাই মন থেকে হ্যাপি আছি যে বলার মতন নয়। ওইখানে থাকতে থাকতে আমি দীর্ঘদিন ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। আমার সুইসাইডাল মেন্টাল কন্ডিশন হয়ে গেছিলো। তো যেখানে আমি ভালো থাকবো সেখানেই আমি থাকবো, তাই না? তো এই হচ্ছে পুচকু সেদিনকে দুধ কিছুটা খায়নি। তো এইভাবে আমি দুধগুলো কখনো আমি ড্রেনে ফেলি না। আমি সবসময় চেষ্টা করি যেন গাছের গোড়ায় অথবা মাটিতে দিয়ে দেওয়ার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। আমি জানি আমি আজকে আমার পার্সোনাল লাইফের ব্যাপারে অনেক কিছু বলেছি, যেটা আমি বলেছিলাম প্রথম থেকেই যে তোমাদের একটা না একটা দিন সমস্ত কিছু বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততদিন সঙ্গে থেকো।